স্মার্টফোন আমাদের আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আমাদের হাতেই থাকে এই যন্ত্রটি। আর স্মার্টফোনের জগতে বর্তমানে সবচেয়ে শক্তিশালী নামটি হলো স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের হাতের এই স্লিম এবং স্টাইলিশ ফোনটি তৈরি হয় এমন এক জগৎ থেকে যা দেখলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য। ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া বা ভারতের নয়ডায় স্যামসাংয়ের এমন সমস্ত মেগা ফ্যাক্টরি রয়েছে যেখানে মানুষের চাইতে রোবটরাই বেশি কাজ করে। এই ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন লাখ লাখ ফোনের যন্ত্রাংশ ঢোকে, আর ফ্যাক্টরি এক প্রান্ত দিয়ে কাঁচ, মেটাল আর সিলিকন চিপস ঢোকে, আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে বিশ্বের সবচেয়ে দামি দামি ফ্ল্যাগশিপ ফোন। সাধারণ বালুকণা থেকে তৈরি সিলিকন কিভাবে ফ্যাক্টরির ভেতরে সুপার কম্পিউটারের শক্তিসম্পন্ন ফোনে রূপান্তরিত হয় সে প্রক্রিয়াটি সত্যিই দেখার মতন। তো চলুন ফ্যাক্টরি থেকে ঘুরে আসা যাক। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাঁচামাল সংগ্রহ দিয়ে। ফোনের প্রসেসরের জন্য সিলিকন, বডির জন্য টাইটেনিয়াম এবং স্ক্রিনের জন্য বিশেষ গ্লাস, সব কিছু অত্যন্ত নিখুঁত হতে হয়। স্যামসাংয়ের ফ্যাক্টরিগুলোতে এই কাঁচামালগুলো বিশাল নিরাপত্তার মধ্যে এসে পৌঁছায়। আগে ফোনের বডি অ্যালুমিনিয়াম বা স্টিল দিয়ে হতো, কিন্তু গ্যালাক্সি S25 আলট্রার ক্ষেত্রে চিত্রটা একেবারেই আলাদা। এখানে ব্যবহার করা হয়েছে মহাকাশযানে ব্যবহৃত গ্রেড 5 টাইটেনিয়াম। ফ্যাক্টরি রিসিভিং এরিয়াতে টাইটেনিয়াম বার এবং গরিলা গ্লাস আনলোড করা হয়। এরপর রোবোটিক আর্ম বা অটোমেটিক ট্রলি এই দামি দামি মেটেরিয়ালগুলোকে প্রোডাকশন লাইনে পৌঁছে দেয়। এখান থেকে শুরু হয় ধুলোবালিহীন এক নতুন জগতের যাত্রা। পিসিবি প্রিন্টিং ও চিপ বসানো। ফোনের মূল প্রাণ হলো এর মাদারবোর্ড। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমে তৈরি করা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি। এটি অনেকটা শহরের রাস্তার মতন, যার ওপর দিয়ে বিদ্যুৎ চলাচল করবে। এরপর শুরু হয় SMT বা সারফেস মাউন্ট টেকনোলজি প্রসেস। একটি মাদারবোর্ডের উপর হাজার হাজার ক্ষুদ্র ক্যাপাসিটার, রেজিস্টার বা মেমোরি চিপ বসাতে হয়। এই কাজ মানুষের পক্ষে করা অসম্ভব, তাই হাই স্পিড রোবোটিক আর্ম চোখের পলকেই এই ক্ষুদ্র যন্ত্রাংশগুলো মাদারবোর্ডের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেয়। এরপর বসানো হয় ফোনের মস্তিষ্ক, স্ন্যাপড্রাগন প্রসেসর। এই পুরো কাজটি এমন এক ঘরে হয় যা হাসপাতালের অপারেশন থিয়েটারের চাইতেও 100 গুণ বেশি পরিষ্কার। সামান্য ধুলোবেলেও যাতে চিপের কোনো ক্ষতি করতে না পারে, তাই বাতাস প্রবাহ সবসময় নিয়ন্ত্রণ করা হয়। ডিসপ্লে ও বডি তৈরি। এ পর্যায়ে ফোনের মূল কাঠামো তৈরি করা হয়। ফ্যাক্টরির একপাশে টাইটেনিয়াম ব্লক কেটে ফোনে ফ্রেম বা কঙ্কাল তৈরি করা হয়। CNC মেশিন টাইটেনিয়াম বার কেটে অত্যন্ত নিখুঁত এবং মজবুত ফ্রেম তৈরি করে, যা ওজনে হালকা কিন্তু স্টিলের চাইতেও শক্তিশালী। অন্যদিকে তৈরি করা হয় ডিসপ্লে। স্যামসাংয়ের বিখ্যাত অ্যামুলেট প্যানেল বা গরিলা গ্লাস আর্মারকে একসাথে জুড়ে দেওয়া হয়। এরপরে রোবোটিক মেশিন ফ্রেমের সাথে ডিসপ্লে এবং মাদারবোর্ডকে যুক্ত করে। এখানে বিশেষ ধরনের ওয়াটারপ্রুফ গ্লু বা আঠা ব্যবহার করা হয়। মেশিন প্রচণ্ড চাপে এবং নিখুঁত মাপে ডিসপ্লেটিকে বডির সাথে আটকে দেয়। চাপ এতটা নির্দিষ্ট থাকে যে চুলের সমান ফাঁকও থাকে না। এভাবে তৈরি হয় ফোনের মূল কাঠামো। এখন প্রশ্ন আসে, এই সেমি ফিনিশড ফোন দিয়ে আসলে কি করা হয়? এই কাঠামোটা কিন্তু এখন পর্যন্ত অসম্পূর্ণ। এটি চালু হবে না, কারণ এতে প্রাণ নেই। এরপর এই ইউনিটগুলো চলে যায় পরবর্তী ধাপে, যেখানে এর সাথে ক্যামেরা, ব্যাটারি এবং সফটওয়্যার যুক্ত করা হয়। এটি সেই ধাপ যেখানে একটি জড়বস্তু স্মার্টফোনের রূপ নেয়। ক্যামেরা মডিউল ও ব্যাটারি স্থাপন। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার প্রধান আকর্ষণ হল এর 200 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্যাক্টরির অন্যদিকে স্ক্রিন রুম, এর ভেতরে লেন্স এবং সেন্সর অ্যাসেম্বলি করা হয়। রোবট অত্যন্ত সতর্কতার সাথে ফোনের পেছনের ক্যামেরার মডিউলটি মাদারবোর্ডের সাথে যুক্ত করে। সামান্য কাঁপুনিও ছবির মান নষ্ট হতে পারে, তাই এই কাজটি করা হয় চরম স্থিরতায়। এরপর আসে ব্যাটারি। অটোমেটিক মেশিন ফোনের পেছনের অংশে শক্তিশালী ব্যাটারি বসিয়ে দেয়। এরপর ওয়্যারলেস চার্জিংয়ের কয়েল এবং হিট সিঙ্ক বা কুলিং সিস্টেম লাগানো হয়,
যাতে গেম খেলার সময় ফোন গরম না হয়। সবশেষে ফোনের পেছনে গ্লাস প্যানেলটি রোবটের সাহায্যে সিল করে দেওয়া হয়। এই সময় ফোনটিকে IP68 রেটিংয়ের জন্য সিল করা হয়, যাতে জল বা ধুলোবালি ভেতরে ঢুকতে না পারে। কয়েক সেকেন্ডের মধ্যে আলাদা আলাদা যন্ত্রাংশ মিলে একটা পূর্ণাঙ্গ ফোন তৈরি হয়ে যায়। সফটওয়্যার ইনস্টলেশন ও টেস্টিং। হার্ডওয়্যার তো তৈরি শেষ, এবার পালা ফোনের সফটওয়্যারের। হাজার হাজার ফোনকে একসাথে চার্জিং র্যাকে লাগানো হয় এবং অটোমেটিক সার্ভার থেকে অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়। একে বলা হয় ফ্ল্যাশিং। এরপর ফোনটি প্রথমবারের মতন জেগে ওঠে বা বুট হয়। রোবোটিক আঙুল, টাচ স্ক্রিন, এস পেন এবং ক্যামেরা ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখে। কোয়ালিটি চেক ও প্যাকেজিং। এরপর কোয়ালিটি চেক টিম এবং রোবট প্রতিটি ফোন পরীক্ষা করে। ফোনটিকে কয়েকবার ওপর থেকে ফেলা হয়, অর্থাৎ ড্রপ টেস্ট করা হয়, জলের নিচে ডুবিয়ে রাখা হয় এবং প্রচণ্ড তাপমাত্রায় রাখা হয়। দেখা হয় ফোনটি ঠিকঠাক কাজ করতে পারছে কিনা। ক্যামেরা ফোকাস, স্পিকারের সাউন্ড, ব্যাটারি চার্জ সমস্ত কিছু অটোমেটিক মেশিনের সাহায্যে চেক করা হয়। সমস্ত পরীক্ষায় পাশ করার পর ফোনগুলো প্যাকেজিং ইউনিটে চলে যায়। সেখানে ফোনের গায়ে প্রোটেক্টিভ ফিল্ম লাগানো হয়। এরপরে স্লিম বক্সে ফোন এবং চার্জিং কেবিল ভরা হয়। পরিবেশ বান্ধব কাগজের বক্সে সিল মেরে সেগুলোকে কার্টুনে ভরা হয়। ফ্যাক্টরির গোদামঘর থেকে এরিয়ার কার্গো বা জাহাজে করে এই ফোনগুলো ছড়িয়ে পড়ে আমেরিকা, ইউরোপ বা এশিয়ার শোরুমগুলোতে। বালু আর ধাতুর মিশ্রণ এইভাবে প্রযুক্তির জাদুকরি ছোঁয়ায় হয়ে ওঠে আমাদের হাতের S25 আলট্রা।